আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রত্যেকটা বিবাহিত নারীদেরই শ্রেষ্ঠ সম্পদই হচ্ছে তার স্বামী, সন্তান, তার সংসার। আর এই সংসারকে ঘিরেই তার কত না স্বপ্ন, কত না কিছুই থাকে। তো সেই সংসারেরই কাজকর্ম নিয়ে আপনাদের সাথে প্রতিদিন এই নিত্য নতুন কাজ নিয়ে হাজির হয়ে যাই। তো আজকে হচ্ছে সকালের নাস্তা টাস্তা অফ ক্যামেরায় শেষ করে ফেলেছি। আর এখন গুঁড়া চিংড়ি ভিজিয়েছি, আর হচ্ছে ওটা সুরমা মাছ ছিল আর কি। আর এই তো দেখেন টেবিলের অবস্থা একদম বাজে হয়ে আছে। এখন টেবিলটাকে গুছিয়ে নিব। আর আমার ছেলে হচ্ছে এখনো পর্যন্ত কখনোই চিংড়ি মাছ খায় নাই। আমি যতবারই চিংড়ি মাছ বাসায় এনেছি, মানে ওকে কখনোই খাওয়াইতে পারি না। বিশেষ করে ছোট চিংড়ি হোক বা বড় চিংড়ি হোক, ও এটার নামই দিয়েছে পোকা মাছ। মানে এটা নাকি পোকার মতো লাগে দেখতে। তো ওকে বলছে যে তুমি আজকে এই মাছটা খাবে, ও বলছে না আম্মু, আমি এই মাছটা খাবো না। তাই আমি বলছি আজকে আমি তোমাকে এই মাছটা খাইয়েই ছাড়বো, দেখবো তুমি খাও কিনা। তো তখনও বললো আমি তো খাবো না, আমি তো দেখবো এই মাছটা তুমি আমাকে যখন দিবা তখন আমি প্লেট থেকে তুলে ফেলবো। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি দেখবো তুমি কীভাবে তুলে ফেলো। তো ওর সাথে চ্যালেঞ্জ করলাম যে প্রবাসীর বাচ্চাদেরকে আজকে যেভাবেই হোক চিংড়ি মাছ আমি খাওয়াবোই আর কি, যে কোনো উপায়ই হোক। তো টেবিলটাকে এখন হচ্ছে মুছে নিচ্ছি। আর টেবিলের উপরে যত ধরনের প্লেট বাটি ছিল ওগুলা সরিয়ে নিয়েছি, ধোয়ার জন্য বেচিংয়ে নিয়ে গিয়েছি আর কি। তো ভালো করে এখন টেবিলটা মুছে নেব। তো আমার এই ছোট্ট জীবনে ছোট্ট একটা সংসার পেয়েছি, ছোট হোক বড় হোক যেটাই হোক আমার কাছে ছোট একটা সংসার। আর এই ছোট সংসারে যতটুকু আছে ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। খুব যে আহামরি কিছু আছে তা কিন্তু না, যদি কখন আল্লাহ তাআলা দেয় তখন দেখা যাবে। আর এখন যা আছে তা নিয়ে আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে এইটুকুর মধ্যে আমি সুখে থাকার চেষ্টা করি, যে এইটুকুর মধ্যে যেন আল্লাহ তাআলা আমাকে সুখ দেন, শান্তি দেন, সুখে শান্তিতে যেন হাজব্যান্ডের সাথে বাকিটা জীবন কাটায় যেতে পারে। তো এখানে হচ্ছে গাছটার পাতাগুলো একটু দেখাইছিলাম, বলতে পারি না আর কি, লাল লাল হলুদ হলুদ হয়ে গিয়েছিল আর কি। ওইটুকু কেটে তারপরে এখন ধুয়ে নিচ্ছি, পানির মধ্যে পানি চেঞ্জ করে নিচ্ছি আর কি। তো কেন জানি আমি জানি না, আমার হাতে গাছ লাগালে বেশ মানে অনেক দিন মানুষের থাকে বা অনেক সুন্দর হয়। আমার হাতে ওরকমটা হয় না। তো জায়গার গাছটা জায়গায় রেখে দিচ্ছি। তো এই হচ্ছে আমার মানে গুছানো কাজ। এভাবেই গুছিয়ে মানে সাথের কাজ সাথে যদিও গুছাতে না পারি, কিন্তু তারপরে হচ্ছে তাড়াহুড়া করে আর কি কীভাবে কী করবো না করবো মাথা নষ্ট হয়ে যায়। আর অগোছালো তো একদমই ভালো লাগে না। রাতের বেলা খেয়ে দিয়ে অগোছালো করা ছিল, যেহেতু শীতের দিন একটু থাকবেই, তো পরিষ্কার করে নিয়েছি। আর ঘরের বাকি কাজ অফ ক্যামেরা। তো এখানে হচ্ছে গুঁড়া চিংড়িটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আদা, রসুন, ধনিয়া পাতা পেস্ট করে একটা মিশ্রণ বানিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিব। এখন ভালো মতো মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, কারণ এটা দিয়ে আমি চিংড়ি মাছের বড়া বানাবো, তাও তেলে ভেজে না, ফুটন্ত পানিতে ছেড়ে তারপরে হচ্ছে সুন্দর ফুলকো ফুলকো এক ধরনের বড়া হয়। আমার মা শিখাইছে এই রান্নাটা। তো এই পানিতেই হচ্ছে আমি বড়াটাকে তৈরি করব। তো এখানে একটু লবণ দিচ্ছি, হালকা একটু তেল দিচ্ছি, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি যাতে একটু কালার আসে সুন্দর। এখন হচ্ছে আমি হাত দিয়ে সুজির বড়া যেভাবে বানানো হয় সেভাবেই বানিয়ে নিচ্ছি, ছোট ছোট করে মানে বড়া করে। তারপরে হচ্ছে হাত দিয়ে দিয়ে দিচ্ছি এখানে গোল গোল শেপ করে। আর এগুলা ভেসে উঠবে, একদমই ভাঙবে না। তবে এবার ভেঙে যাওয়ার চান্স আছে, যদি খুব বেশি নাড়াচাড়া জোরে জোরে করা হয় অবশ্যই ভাঙবে। তো এক এক করে সবগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি। এগুলো ফুটে উঠেছে, এখন একদম ফুলে ফুলে উপরে উঠে গেছে। আর এখন এগুলো নামিয়ে নিয়ে এক সাইডে রেখে এখন কড়াইতে হচ্ছে তেল, পেঁয়াজ, রসুন এবং একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, কারণ ঝাল আমাদের ঘরে চলে না, যেহেতু ছোট বেবি আছে। আবারও দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মানে ওখানে যেহেতু লবণ দেওয়া আছে এখানে অল্প করে দিতে হবে। হলুদ এবং মরিচ দিয়ে পানি দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি।
এখন বড়াটাকে ঢেলে নিয়েছি, ধনিয়া পাতা ছিটিয়ে বেশ কিছুক্ষণ জাল করলেই বড়া রেডি। আর এখন হচ্ছে আমি সুরমা মাছ রান্না করব, এই জন্য হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন আর ওই যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার তরকারি হতে হতে একটু কথা বলে নেই। আমাদের সাথে এক আপু আছে, নাম চিন্তিয়া, তার চ্যানেল নাম হচ্ছে চিন্তিয়াস ডে। তো ওই আপু হচ্ছে গত 6 দিন আগে হচ্ছে ভিডিও দিয়েছিল, ওনার মা অনেক অসুস্থ ছিল। তো আর এই 6 দিনের মধ্যে কোনো ভিডিও বা কারো কোনো কমেন্ট আমি দেখতে পাইনি, আমি অনেক খুঁজেছি। তো যাই হোক, আমি হচ্ছে সবার কাছে বলছি আর কি, যেহেতু মা মানেই তো হচ্ছে পৃথিবীর সকল সুখ। বেঁচে থাকুক প্রত্যেকটা মা, আর সন্তানরা হাসি খুশি থাকুক। ওই আন্টির জন্য সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে আসে। আর এখানে হচ্ছে আমার রান্নাটা কিন্তু অলরেডি একদম রেডি, আর এত মজা হয়েছে খেতে। আর রান্না করতে করতে হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে হচ্ছে খেলাধুলা করার জন্য, ওই যে আমি আজকে একটু সকাল সকাল রান্না করেছি, বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য মাঠে ছেড়ে দিয়েছি। আর আমি বারান্দা দিয়ে হচ্ছে ওদের সাথে কথা বলছি আর কি, যাতে অন্য কোথাও না যায়। তো যাই হোক, আমি আমার মানে ওরকমভাবে তো আর খোঁজখবর নিতে পারতেছি না। তো ওই আপুর মা মানে আন্টির জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থ করে নিয়ে আসে। তো এখানে হচ্ছে আমার ছেলেকে, সে বলছিল আমাকে সে চিংড়ি খাবে না, তো আমি আজকে তাকে দিয়েছি। আর সে আমার হাতে খাবে। হাতটা হচ্ছে গ্যাস লাইট দিয়ে আগুন লাগায় ঠোসা পুড়িয়ে ফেলছে। আর কি বলবো, বাচ্চারা এত দুষ্টামি করে। ও এখন হাতের বায়না ধরছে, হাতে খাবে না। আর আমাকে জিজ্ঞেস করছে এটা কি, তো আমি ওকে বললাম এটা একটা মজাদার বড়া, তুমি খেয়েই দেখো।